রেমালে ধাক্কা কাটলেও ফের আতঙ্কে সুন্দরবনবাসী। খটখটে রোদের মধ্যে নদী বাঁধে ফাটল, এলাকায় ঢুকছে জল। নদী বাঁধ তৈরির নামে আর্থিক দুর্নীতির অভিযোগ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নিজের বিধানসভা এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর পয়লাঘেরি নদী বাঁধ সংলগ্ন এলাকায় প্রায় কয়েক শতাধিক মানুষের বাস। শনিবার থেকে নদী বাঁধে ফাটল দিয়ে এলাকায় জল ঢুকতে দেখা যায়। এলাকাবাসী এবং বিরোধীদের অভিযোগ, বর্ষাকালে বারবার এই নদী বাঁধ সংস্কারের কাজ করা হয়। নদী বাঁধ সংস্কারের জন্য লক্ষ লক্ষ টাকা এলেও সামান্য তাপ্তি দিয়ে সেই টাকা নিজেদের পকেটে ভরে এলাকার নেতা এবং কন্ট্রাক্টররা। আর এরপরে স্থায়ী নদী বাঁধ নির্মাণের দাবি জানায় এলাকাবাসী। ওই বর্ষার সময় হয়, কিছু মাটি দিয়ে দিল, কাজ ছুট হয়ে গেল, আর কিছু নেই। তারপর জল ঢুকছে, বাঁধ ভাঙলে বললে কোনো কথাই গ্রাহ্য করতে চাচ্ছে না। আর বললেই এই তোমরা কে, এইসব কথাবার্তা। এবং টাকাগুলো আসছে, কাজ হচ্ছে না, টাকাগুলো যাচ্ছে কোথায়? বিরোধীরা এই কথা বলছে, বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আছেন, যেখানে নদী বাঁধ ভাঙছে তৎপরতার সহিত তিনি এজেন্সি পাঠিয়ে কাজ করাচ্ছেন। এবং আমরা আপাতত আস্থা এবং বিশ্বাস ভরসা নিয়ে সাগরদ্বীপ মানুষ আছি, যে আমরা নিশ্চিন্তে আছি। এই বাঁধটা তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা করা উচিত। এলাকার মানুষের দাবি, ঠিক বর্ষাকালে যারা কাজ করতে আসে বর্ষাকালে খুব অসুবিধা হয়। তারপর জোয়ার ভাটার সময় সেই গাড়ি থেকে জল ঢুকে মানুষের অসুবিধা খুব হয়। এখনো তো পুকুরে জল ঢুকছে, আজকে দেখছি জল এলাকায় জল ঢুকছে। আপনি কি বলবেন এটা কাউকে, আপনার পক্ষ থেকে কোনো দায়িত্ব নেবেন? আমার পক্ষ থেকে দায়িত্ব হলে ওটা কাজ করা উচিত, করতে হবে। আমি তো সঠিক কাজের দপ্তরে জানি না কিছু। কাজ হয় না, আপনি কি বলবেন? কাজ ঠিক মতো হচ্ছে না, বর্ষাকালে হয়। এলাকার মানুষের দাবি যেটা, হ্যাঁ, কাজ ভালো মতো হচ্ছে না। যারা কাজ করবে বলে গেছে তারা ঠিক মতো কাজ করছে না।